राधे राधे आमार बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करछि सबाई खूब खूब भालो आछो। तो आमिও खूब भालो आछि। तो टम्पा ब्लगের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর তোমরা তো সবাই জানো আমার দিদির মেয়ের বিয়ে মানে সম্পর্কে আমাদেরও মেয়ে হয়। তো আজকে সেই মেয়ের বিয়ে। তো তো সেই দেখতে দেখতে আমাদের মেয়েটাও বড় হয়ে গেল আর এদিকে দেখো বিয়েটাও হয়ে গেল। তো যাই হোক বিয়ে তো হওয়ারই কথা তাই না। আর ও আমাদের যতগুলো আমরা বোন আছি বোনের মধ্যে বড় মেয়ে, ও আমার বাবার বাড়িতেই থাকতো জানো, খুব আদরে আর কি ছিল, ও আমাদের কাছে থাকতো। তো বিয়ে আজকে পরে ভয়েস ওভার করছি যেহেতু আমি বিয়ে তো হয়ে গিয়েছে। আর এদিকে দেখো এদিকে সব ফুচকা কফি সব খাচ্ছে, এদিকে ভিড় অনেক প্রচুর ভিড়। ওই দেখো আমার মেয়ের প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, আমার তো ভীষণ পছন্দ, তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানিও। আর এই দেখো এই শোকেসটা দিচ্ছে, ওদের ঘরে সবই আছে তবুও দিতে হয় তাই দিচ্ছে। ওই দেখো আমি ক্যামেরার ধরে আমি হাই জানাচ্ছি তোমাদেরকে, আবার একটু বোঝো না আয়না দেখলে মেয়ে মানুষের একটু মনেই হয় যে একটু না দেখি ঠিকঠাক আছে কিনা। এদিকে বালিশ, তারপর থালা গ্লাস কলসি মলসি। এই দেখো খাট, এই খাটটা আর আমার খাটের ডিজাইন পুরো সেম টু সেম এক, ও আমার খাটটা খুব ভীষণ পছন্দ তো ও এই খাটটা নেবে। আর এই দিকে আছে ড্রেসিং টেবিল ডবল হয়ে গেছে দুখানা জানো, একটা তো এই বাড়ি থেকে দিয়েছে আর একটাও কে যেন ওদেরকে দিচ্ছে, পরে দুখানা হয়ে গেছে। এই ড্রেসিং টেবিলটা দেওয়া হয়েছে আর একটা ড্রেসিং টেবিল রেখে দেওয়া হয়েছে। বলতে বলতে দেখো বর চলে এসছে, আমাদের মেয়ের বর মানে জামাই আমাদের সম্পর্কে। এই দেখো জামাই দেখো হাই করছে আমাদের জামাই না খুব মিশুকে জানো, ভীষণ মিশুকে। হ্যাঁ এখনও তো মিশুকে, এবার জানে না পরে কি হবে। সবাই আমার মেয়ে জামাইকে আশীর্বাদ করো যাতে ওরা সুখে সংসার করতে পারে, দুজনে একসঙ্গে পথ চলতে পারে, ওরা সব সময় যেন দুজনে হাসি খুশি তে দিনগুলো কাটাতে পারে। তোমরা প্রত্যেকে আশীর্বাদ করো আমার মেয়ে জামাইকে। আর এইদিকে দেখো দাদা আমাদের হচ্ছে মিলির দাদা, মানে আমার মেয়ের ওই দাদা হচ্ছে ওর বরকে কোলে নিয়ে যাচ্ছে, মানে আমাদের জামাইকে কোলে নিয়ে যাচ্ছে। এবার এখানে এনে দাঁড় করালো, ওখানে বসাবে, বরণ করবে দিদি। তারপর এখানে তো সব শালিগুলো সব দাঁড়িয়ে রয়েছে গেট ধরার জন্য, দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে। আর এই সাইডে আমরা রয়েছি দাঁড়িয়ে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমাদেরকে কেমন লাগছে, আমি আর আমার ননদ আছি এখানে দাঁড়িয়ে। আর তারপরে এই যে চলে আসলো এটা আমার দিদির বড় যা হাত ধোয়াচ্ছে। এরপরে এই যে এটা হচ্ছে দিদির ছোট যা, আর দিদি আসছে বরণ করবে জামাইকে, বরণ করে তো ঘরে আর কি নিতে হয় মণ্ডপে সেই জন্য। আর এই দিকে সব দেখো শালিগুলো, ওরে বাপরে বাপ সব দাঁড়িয়ে রয়েছে। শালি বলতে কি বলো তো, শালি রয়েছে ছোট ছোট দুখান, মানে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে দুটো। আর এগুলো তো সব বড় বড় পাড়ার আছে কয়েকটা। আর পরে গেট ধরে পয়সা দিয়ে গিয়েছিলো, আমার মেয়ের কাছে পয়সা দিয়ে গেছিলো, তারপরে আর একটা মেয়ে নিয়েছে। এবার ওরা তো ছোটো, ওরাও বোঝে না, নিয়েছে। পরে বাড়ি এসে কাঁদছে আর বলছে মা জানো আমাদেরকে জাম্বু টাকা দিয়েছে, পয়সা নিয়েছে। আমাকে কে নিয়েছে, কয় ওই একটা দিদিভাই। আমাকে থাক তোমাকে তোমার জাম্বু আবার পরে দেবে। জাম্বু ডাকে আমাদের বুট্টু, আমার বোনের মেয়ে জাম্বু ডাকে, আমার মেয়ে জিজু ডাকে, জামাইবাবু ডাকে আমার ওই জামাইকে। তো যাই হোক এই দেখো বরণ করতে আমার দিদি চলে এসেছে। এবার এক্ষুনি বরণ করে জামাইকে ওই মণ্ডপে নিয়ে যাওয়া হবে। আর এত বৃষ্টি কি বলবো তোমাদেরকে, এত বৃষ্টি, আমরা তো প্রথমে ভয়ই পাচ্ছিলাম যে এত বৃষ্টি লোকজন আসবে, তো বিয়েটা নাই হবে কিন্তু লোকজন, এত লোকের আয়োজন, মানে খাবার। তারপরে দেখো এই গপুটাকে আমার ননদ ওকে দিয়েছে গিফট হিসাবে। ও তো ভীষণ খুশি গোপালটাকে পেয়ে, যে আমার ননদ আমার এই মেয়েকে দিয়েছে বিয়ের গিফট হিসাবে। ও তো ভীষণ খুশি গোপাল থেকে দেখো খুশিতে পাগল হয়ে যাচ্ছে মানে এতটাই খুশি ও, মানে ওই আমার সবচেয়ে সেরা গিফট। ও মনে মনে বলছিল এখন সবাই গোপাল দেয়, আমাকেও হয়তো কেউ গোপাল দেবে, আমি ভীষণ খুশি হবো। আর এই যে মেয়েটা বলছে আমার তুই ভিডিও করে এনেছিস জামাইয়ের, বলছি হ্যাঁ, বলছে দেখি জামাইকে তোর কেমন লাগে। আমি বলছি এখন দেখতে নেই, একবারে ছাদনাতলায় গিয়ে দেখবি। কি ও ঠিক আছে তাহলে আর দেখবো না এখন। তারপরে এই যে আবার চলে আসলাম এখানে এসে এখন আর কি নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে জুতো জানো না, জুতো আমার মেয়ে জুতো নিয়ে লুকিয়ে ধুয়ে দিয়েছে জানো না, 2 জোড়া জুতোই লুকিয়ে ধুয়ে দিয়েছে। সেই জুতো এখনও রয়েছে, ও খালি পায়ে চলে গেছে, পয়সা দিয়ে গিয়েছিলো। তো এই যে আমার বোন এটা, আর ওই পাশে আমার একটা বিয়ে হয়। এরকম আমার বোন কি যেন বলছিল, ভয়েস ওভার করতে হচ্ছে কারণ কি গান বাজছিল তো সেই জন্য দেখো মুখ ভেঙাচ্ছে জম্মের বহদের বিয়েটা। তো যাই হোক এই
এই যে আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আমার তো জানো সাজটা এত পছন্দ হয়েছে, সাজিয়ে দিয়ে গেছিলো একটা মেয়ে এসে, ভীষণ পছন্দ হয়েছে। আর ওই দিকে হচ্ছে ভিড়, এত ভিড় কি বলবো। দেখো প্যান্ডেলটা আমার তো মানে শুধু দেখেই যাই এমন একটা ব্যাপার, এতটাই সুন্দর লাগছে প্যান্ডেলটার দিকে তাকিয়েই থাকতে মন চায়। তারপরে এই যে এদিকে বিয়ে আরম্ভ মোটামুটি, এদিকে কি বলে এটাকে আমি জানি না, ভুলে গেছি, যাই হোক এইগুলো করছে। আর তারপরে চলে যাব আমরা আবার ওই দিকটা, দেখো তোমরা বিয়ে দেখতে থাকো। আর এইদিকে দেখো সব আর কি বরযাত্রীর লোক এসে দাঁড়িয়ে রয়েছে, টিফিন দেওয়া হচ্ছে, সব বিয়ানরা এসছে আমাদের, মানে এই আমার জামাইয়ের মামিরা মাসিরা এরা সব এসছে, বেশ আনন্দ ফুর্তি করে মানে মজা টজা করে দিনটা কাটলো। আর তারপরে তো খারাপও লাগছিল, মেয়ের বিয়ে, তার মধ্যে দিয়ে আনন্দ করতে হয় তাই না। তো যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো। আর তোমাদেরকে এই একটা কথা বলার যে আমার মেয়ে জামাইকে তোমরা সবাই আশীর্বাদ করো, জানো ওরা সবসময় হাসি খুশি ভালোভাবে সংসার করতে পারে। আর তোমাদেরকে আরও একটা খুশির খবর যে আমার 5000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে, তাও তোমাদের জন্য। এই দেখো আমার জামাই আমার দিকে তাকিয়ে হাসছে, ক্যামেরা করছিলাম আমি। আর হচ্ছে তোমরা আমাকে এইভাবেই এই সাপোর্ট করছো বলে আমি একটু করে দিয়েছি তোমাদের সবার মধ্যে। এইভাবেই তোমরা আমার পাশে দিতেও যারা সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে নিন। আর আমার ভিডিও সবাই জানি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখা অবশ্যই কমেন্ট করে মনে হবে যে না আমার জন্য ওরাও কেউ বসে আছে, আমার পরিবার আছে বসে যে আমার ভিডিও দেখতে চায়, তো ভিডিও অবশ্যই দিতে হবে তাই না। তারপরে চলে গেল এই যে মেয়েকে নিয়ে আমার জ্যাঠা ওর একটা জামাইবাবু ওর ঠাকুরদা মিলে ছাদনার তলায় নিয়ে যাচ্ছে। এবার শুভদৃষ্টি হবে, মালা বদল হবে, সিঁদুরদান তো পরে হবে লাস্টে। আর এই যে মেয়ে চলে এসেছে। আমাদের মধ্যে নিয়ম আছে জামাইকে এরকম মানে মুখ দেখা যাবে না, একবার শুভদৃষ্টির সময় পা ধোয়াতে হয়, তেল দিয়ে ফুল দিয়ে জল দিয়ে পা ধুয়ে দিতে হয়। কার কার এই নিয়মটা আছে, কাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, ভুলো না কিন্তু তোমরা কমেন্ট করে বলতে। এই যে পা ধুয়ে দিচ্ছে মেয়ে, দেখো খুব সুন্দর করে পা ধুয়ে। আমাদের বিয়েতেও এই নিয়মটা হয়েছিল জানো, এটা মনে হয় প্রায় প্রত্যেকটা মেয়ে, হয়তো প্রত্যেকটা কিনা জানি না, সবার ফ্যামিলিতেই হয় কিনা এই নিয়মটা করা। তারপরে চলে আসলো শুভদৃষ্টি করতে, এরকম শুভদৃষ্টি করবে বলে রেডি ওরা সব। এবার এই যে শুভদৃষ্টি হচ্ছে, দেখো শুভদৃষ্টি করছে মেয়ে আর জামাই। তো এই যে বেশ ভালো আনন্দ করে কাটলো দিনটা আমাদের, সবাই আর কি ভীষণ আনন্দ করেছি আমরা এই মেয়ের বিয়েতে। আর এটা কি যেন পড়াবে, দুই আঙ্গুলে কি যেন পড়াতে হয় দুজনকে, কাদের এরকম নিয়ম আছে জানি না, এটা আমাদের নিয়ম আছে। এই যে দুজনের কপালে আর কি ছোঁয়াতে হচ্ছে, কি ওটা ঠিক জানি না আমি। তারপরে শুভদৃষ্টি কমপ্লিট, শুভদৃষ্টি করার পরে মালা বদল হলো। চলো দেখতে দেখো, এখন মেয়ে হাসছে ভীষণ। আর তোমরা কিন্তু এইভাবেই আমাকে সাপোর্ট করো। আবারও বলছি তোমরা সাপোর্ট না করলে আমি একটু এগোতে পারবো না। আর আমি তো ভীষণ খুশি। আর একটা খুশির খবর আছে, সেটা তোমাদেরকে আরও কিছুদিন পরে দেব, তোমাদেরকে তো সবটা বলতেই হবে তাই না। ভীষণ একটা খুশির খবর, সেটা কিছুদিন পরে জানাবো তোমাদেরকে। আর এই যে মালা বদলের জন্য রেডি, এরা মালা বদল করবে বলে এখন এই যে মালা বদল হয়ে গেল আর কি, হয়ে গেছে মালা বদল। আমার ভিডিও ক্লিপ তুলতে ভুলে গেছি। তারপর ওরা কটা আর কি ফটোশ্যুট করছিল। আর তারপরে এই যে ওরা বসে গেছে বিয়ের পিড়িতে। তারপরে চলে এসেছি, এ দেখো নাচানাচির এখানে আমার এই বৌদি নাচছে, আমার এই জামাইবাবু, আর এইদিকে আমি ফাটিয়ে নাচলাম, ফাটিয়ে কি বলবো, ভীষণ আনন্দ করেছি মেয়ের বিয়েতে, ভীষণ নাচানাচি করেছি সবাই মিলে। সবাই আর কি পরে আরও নেচেছি, আমরা আগে একটু নেচে নিয়েছি, নেচের পরে আবার ওখানে একবার কি বলতো আমার ওইখানে যেতে হচ্ছে, একবার এখানে যেতে হচ্ছে, মানে কি বলবো, একটু পা দুটো আর মানে বিয়ের সময় পা দুটো রেস্ট পাইনি। বিয়ের আগে থাকতে কেনাকাটা করতে যাওয়া, বিয়ের দিন এটা ওটা টুকটাক কাজ আর কি না, বিয়ে মানেই তো একটা বড় কাজের ব্যাপার তাই না বলো। আর সবাইকে তো আশীর্বাদ করবে। আর বিয়ে বাড়ি মানে নাচ না হলে জমে না আমার মনে হয়,
নাচ ছাড়া বিয়েবাড়ির জমে না, অসম্ভব। বিয়েবাড়ি মানে নাচ, কোনো কথা হবে না। নাচ মানে ফাটিয়ে নাচ নেচেছি আমরা সবাই মিলে, বৌদি, আমি আর এটা হচ্ছে আমার একটা জামাইবাবু হয়। ভীষণ নাচ নেচেছি। নাচতে নাচতে তো পুরো হাঁপিয়ে গিয়েছি, এমন একটা ব্যাপার। সবটুক তো আর ভিডিও ক্লিপ তোলা সম্ভব না। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। কেমন ভিডিওটা এনজয় করলে তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জেনে। আর আমরা তো ভীষণ এনজয় করছি, ভীষণ মানে ভীষণই অসম্ভব। আর এদিকে দেখো আমার বৌদি যে এত নাচতে পারে কি বলবো, মানে নাচা থামির কোনো কথা হবে না। ওনাকে যদি বলে নাচ, ওই দেখো আবার সবাইকে ডাকছে নাচ। ওই যে আমার ননদকে টানাটানি করছিল, আসো আসো নাচবা আসো। আমিও ডাকছিলাম আসো মৃত্যুদিন নাচবা বলে। ওই দেখো আমি ননদকে ডাকছি আসো নাচো নাচো করে। ফুল পড়ে গেছিলো, আমি আমার মাথায় একটা ফুল দিয়ে দিলাম। তারপরে এই যে নাচই থামে না। আমার এই বৌদি যে কী নাচতে পারে সেটা তোমাদেরকে কি করে বলে বোঝাবো। যাই হোক, দেখি 7 পাকে ঘুরছে এখন মেয়ে জামাই। একটু সরি হাই কর 7 পাকে ঘুরছে, গাছ ছড়া বাঁধা হয়ে গেছে। তো বন্ধুরা, মেয়ের বিয়ে পুরোপুরি কমপ্লিট। এই সবে খাওয়া দাওয়া করে এসে ফ্রেশ হয়ে এসে এই শুলাম, মুখ টুক ধুয়ে এসে। তো যাই হোক, সবাই আশীর্বাদ করো আমার মেয়েকে জামাইকে, ওরা যেন ভালোভাবে সংসার করতে পারে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করব না। টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।